اللهم صل على بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله صنعت جميع خصاله الحمد لله আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান মুনিবের দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে সুস্থ রেখে ভালো রেখে এক দিল এক মন নিয়ে দিনের এক মজলিস কোরআনের এক তাফসীর মাহফিলে আমাদের সকলকে আসবার বসবার কথা বলবার শুনবার সুযোগ করে দিয়েছেন। অন্তরের সবটুকু ভালোবাসার আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান যে আমাদেরকে দ্বীনের কাজে লাগিয়ে রেখেছে। পৃথিবীর সব থেকে বড় কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করবার। তিনি যে কিতাব নিজে তেলাওয়াত করেছেন, যে কিতাবের ব্যাখ্যা তিনি নিজে দিয়েছেন, যে কিতাবকে তিনি পৃথিবী সৃষ্টিরও আগে তিনি নিজের হাতে লিপিবদ্ধ করে রহমতের ভান্ডারে সংরক্ষিত করেছেন, যে কোরআনকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার একান্ত বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময়ে সময়ে প্রয়োজন মতো করে নাযিল করে পৃথিবীর ইতিহাসকে সমৃদ্ধ করে পৃথিবীর সকল সৃষ্টি মৌলিক নীতিমালা প্রণয়ন করে জাহান্নাম থেকে রক্ষা করে সঠিক জান্নাতের পথে নিয়ে যাবার জন্য যে নীতিমালা প্রণয়ন করেছেন তার সংক্ষেপিত সংবিধান হিসেবে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআনের তাই কথা শুনবার সুযোগ করে যে আল্লাহ আমাদেরকে দিলেন, এজন্য আবারও শুকরগুজার হচ্ছি, সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের সকল সফলতা মহান আল্লাহ পাকের, আর সকল ব্যর্থতা আমার আপনার সকলের। আল্লাহ ভালো চেয়েছেন বিদায় আজকে আমরা দীর্ঘদিন পরে বৎসরের পর বৎসর থেকে কোরআনের তাফসীর শুনে আসছি আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকার প্রথম মসজিদে। দীর্ঘদিন ৫-৬ বছর শুনতে শুনতে আমরা শেষ করতে পেরেছিলাম মোটামুটি সূরা আল বাকারা, সূরা আল ফাতিহা। আজকে আমরা কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি। আমাদের ধারাবাহিক তাফসীরে সূরা আল ইমরান আজকে শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই আল্লাহ পাকের কাছে চেয়ে নিচ্ছি, হে আল্লাহ তাআলা, আপনি যেভাবে আমাদেরকে সূরা আল ফাতিহা, সূরা আল বাকারার মতো দীর্ঘ লম্বা সূরা তাফসীর আমাদেরকে এখানে বসে শুনবার সুযোগ করে দিয়েছো, আল ইমরান থেকে সূরা নাস পর্যন্ত এই পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর আমাদেরকে এই মাজলিসে না শোনায়া আমাদেরকে কবরে দিও। সবাই আওয়াজ করে বলেন আমিন। আমরা চাইলাম কার কাছে?
আল্লাহ চাইলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন না। কথা বলেন পারবেন মানে তিনি পারবেন, একমাত্র তিনি পারেন, না পারেন না। সুতরাং আমরা তার কাছে সাহায্য চেয়ে তার কিতাবের আলোচনা শুনবার জন্য তারই কাছে সাহায্য চেয়েছি। আজকে আমরা আলোচনা শুনেছিলাম, আল্লাহ পাক বলেছেন যারা সকল কাজে, সূরা তাওবা আমরা আলোচনা করেছি, যারা সকল কাজে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। কি রাখে? সকল কাজে যারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে এবং হাসবি আল্লাহ, এবং আমি আল্লাহকে যারা যথেষ্ট মনে করে আমি আল্লাহ কথা দিলাম আমি তাদের ভরসা এবং এই যথেষ্ট বিশ্বাসকে আমি আল্লাহ মর্যাদা দিয়ে আমি আল্লাহ চাইলে পুরা কোরআনের তেলাওয়াত তাফসীর শোনাইয়া কবরে দিতে পারি। পারেন না? পারেন। আমরা যা শুনবো বাস্তব ব্যক্তি জীবনে আমরা তা প্রতিষ্ঠা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা এসেছি আমরা সকলেই মুসলমান। আমরা সকলেই কি মুসলমান? আমাদের ভুল থাকতে পারে, এখানে জিনাকার থাকতে পারে, এখানে সুদখোর থাকতে পারে, এখানে ঘুষখোর থাকতে পারে, এখানে চোর থাকতে পারে, এখানে ডাকাত থাকতে পারে, ওখানে সবথেকে খারাপ লোক থাকতে পারে, এখানে আল্লাহর ওলিরাও থাকতে পারে। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা এই মজলিসে হয়তো আমার মতো অপরাধী কেউ নাই, আরো হয়তো এক দুজন ছোট ছোট অপরাধী থাকতে পারে, কিন্তু ভালো মানুষের ওসিলায় আমরা নাচ করতে আসিনি, গান শুনতে আসিনি, আমরা এসেছি শুধুমাত্র কেবলমাত্র তোমার কোরআনকে ভালোবাসে। যে কোরআনকে ভালোবাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের কণ্টকাকীর্ণ পথ মাড়ি দিয়ে আরবের সেই শক্ত রুদ্রে বৃষ্টি নাই যেখানে রুদ্র গরমে ভরা সেই বালি পাথরের উপর দিয়া যে ইসলামকে এশিয়ার সেই ভারত উপমহাদেশের বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহকে কথা দিচ্ছি আমরাও বেঁচে থাকতে সেই কোরআনের অবমাননা হতে কখনো দেব না ইনশাআল্লাহ। কারণ এই কোরআন আল্লাহ, কার? আমরা কার? আল্লাহ। সুতরাং আল্লাহর জিনিস আল্লাহকে দান করে দিতে আপত্তি আছে? শুরু করছি, আমরা খুব সংক্ষেপ করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন শুরুতেই সূরা আলে ইমরানের আলিফ লাম মিম, এ সম্পর্কে আমরা কথা বলেছি সূরা বাকারা আলিফ লাম মিম যখন শুরু হয়েছিল ওখানে অনেক কথা বলেছি। এগুলা হরফে মুকাত্তারা, এগুলোর তাফসীর সকল মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে বলেছেন এই কথাগুলোর অর্থ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন, কেউ জানে না। এখানে আলোচনা করলে লম্বা আলোচনায় চলে যাবে, কারণ আল্লাহ রাসূল কেমনে জানেন। বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন হাজার হাজার লোকের সামনে দুই বন্ধু বসে, তখন দুই বন্ধু ইশারায় কথা বলে, কেউ বুঝে না কিন্তু তারা দুজনে বুঝে। বন্ধু জিজ্ঞাসা করতে, বন্ধু জানিস ওই যে বলছিলাম না ওই দিন, মনে আছে তো? হ্যাঁ, থাকবে না কেন, আমি তো ছিলাম। কেউ আমরা বুঝছি না কিন্তু ওরা দুজন বুঝে। ওই যে তোকে বলছিলাম না চিটাগাংয়ের ওই জায়গায় এমন করবে না, মনে আছে? কেউ থাকবে না কেন? তাহলে এটা হচ্ছে বন্ধুর পরিচয়। বন্ধু যা বলেছিল বন্ধুর মনে আছে, ওরা কেউ বুঝে নাই, বুঝে দুই বন্ধু। সেই আল্লাহ পাক বলছেন আমি আরশে আজিমে এনে আমার বন্ধু ইসলামের সঙ্গে কিছু কথা বলেছি, কিছু কথা পাবলিককে বুঝতে দিয়েছি, আর কিছু কথা গোপনে আমি আমার বন্ধুকে ইশারা বলেছি। এই কথা আমি বুঝি, আমার বন্ধু বুঝে, কেউ বুঝে না। এই কথাগুলো হচ্ছে কোরআনে কারীমের সূরার প্রথমে হরফে মুকাত্তারা। এটা আমি বুঝি, আমার বন্ধু বুঝে। ইশারা দিয়ে কি বলছি ওটা বন্ধু বুঝে আর আমি বুঝি। সুতরাং তাদের বন্ধুত্বের কারবার ওখানে আমাদের জড়ানো উচিত মনে করছি না। আপনারা কি মনে করেন? আমরাও যদি এমন বন্ধু হতে পারতাম তাহলে হয়তো আল্লাহ আমাদের সাথে এবং ইশারায় কিছু কথা বলতে পারতেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা সব পারি আমার বন্ধুগণ। যা এরপর আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই, অর্থাৎ ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। আল্লাহ।
এরপর আল্লাহ বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, দুটা গুণবাচক নাম এনেছেন, একটা হাই একটা কাইয়ুম। তিনি বলেছেন তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ হাই, চিরঞ্জীব, তার কোনো মওত নাই, না আছে? হায়াত বাড়েও না কমেও না, না কমে? তিনি কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে। এরপরে বলেছেন সবকিছুর ধারক তিনি, হাইয়ুল কাইয়ুম, সবকিছুর ধারক তিনি। সুতরাং এই জায়গায় যদি বিশ্বাস করি সব ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ তার কাছ থেকে ক্ষমতা পায়। এখন আমার জানার বিষয়, আপনার সঙ্গে সরাসরি যদি পৃথিবীর সবথেকে সুপার পাওয়ারের সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে, সরাসরি দেখা করার সুযোগ আছে, আপনি কিছু বললে যে শুনবার মতো সিস্টেমও আছে, তাহলে আর কারো মাধ্যমে দরকার আছে? আল্লাহ বলছেন আমি চিরঞ্জীব, আমি হাই, আমি সবকিছুর ধারক। গোলাম তুই হচ্ছে গোলাম, আমি হচ্ছি মনিব, তুই বান্দা, আমি তোর মাবুদ। গোলাম তুই সিজদায় পড়ে যা, আমার কাছে কি চাইতে চা, চাইতে চাইতে একদিন বান্দা বান্দা থাকবে না, আমি তোকে বন্ধু বানাই। সুতরাং আমরা সংক্ষেপ করে করে যাব, যেহেতু শেষ করতে হবে। এরপর আল্লাহ বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক। মনে রাখবেন কি বলতে চাই শেষ পর্যন্ত। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা আত-তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলছেন তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ পাক বলছেন পয়গম্বর আরবি আপনার প্রতি আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে। বিল হক, যে কিতাব দিয়েছেন এটা সত্য না মিথ্যা? বলেন, কিতাব দিয়েছেন সত্য না মিথ্যা? কিতাবে যা দিয়েছেন সত্য না মিথ্যা? আমরা কোরআনের সব কথা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জায়গায় কতক্ষণ পরেই আল্লাহ বলবেন মিরাসের আলোচনা করবেন। আগেই বলে দিচ্ছেন যে আমি যা নাযিল করেছি সব সত্য এবং সত্যতার ভিত্তিতেই নাযিল করেছি, আমার কোনো কথা মিথ্যা হতে পারে না। সুতরাং যারা বাবা আছেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, সম্পত্তি বন্টনের বেলায় আপনি ছেলেকে ঠিকই দেন কিন্তু আপনার মেয়েকে দেন না। বিশাল খুব আমল করেন, তাহাজ্জুদওয়ালা, তাসবিহওয়ালা, কিন্তু নিজের মেয়েকে যে ঠকায়, নিজের বোনকে যে ঠকায়, আপনার এই তাসবির দানায় কাজ করবে না। বলেন, আল্লাহ বলছেন আমি এমন কিতাব দিয়েছি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা আত-তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ বলছেন যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহে। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি সবগুলো, এই কথাগুলো সত্যায়ন করে আগের কিতাব যে সঠিক ছিল। আল্লাহ বলছেন নাযিল করেছেন তাওরাত এবং ইনজিল এই কিতাবের পূর্বে। কোরআনের পূর্বে তিনি কি কি নাযিল করেছেন? মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ বলছেন আমি এই কিতাবের পূর্বে নাযিল করেছি তাওরাত এবং ইনজিলকে। কেন? মানুষের হিদায়াতের জন্য। কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাস, কার হিদায়াতের জন্য? মানুষের হিদায়াতের জন্য কিতাবগুলো নাযিল করেছেন। কোরআন দিয়েছেন কেন? কোরআন দিয়ে আল্লাহ বলছেন কোরআন দিয়েছি ওয়া আনজালাল ফুরকান। কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। আমরা সূরা ফাতিহা আলোচনা করে এসেছি। কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি, এটা হচ্ছে সত্য মিথ্যা, সুদ ঘুষ অন্যায় অনাচার, এক কথায় ভালো এবং মন্দের মধ্যখানে, তাওহীদপন্থী এবং ইসলামিক নীতির মধ্যখানে একবারে চূড়ান্ত পর্যায়ে কিয়ামত পর্যন্ত মীমাংসা করবার জন্য সংবিধিবদ্ধ একটা সংবিধান দিয়েছি, তার নাম হচ্ছে কুরআন। তার নাম কুরআন, তার নাম কুরআন। আল্লাহ বলছে এই কিতাব দিয়ে আমি মীমাংসা করে দিয়েছি, আর কোনো জিনিস নিয়ে ঝামেলা করার দরকার নাই। যদি ঝামেলায় পড়ো মীমাংসার জন্য কোথায় যেতে হবে? বলেন না। একজন বলে দিয়েছেন তোমরা যদি বিপদে পড়ো এখানে অফিস আছে আমার, আমি এখানে আসলে আমি বিচার করে দেবো। তাহলে আপনারা কোথায় যাবেন? অফিসেই তো যাবেন।
আল্লাহ বলছেন তোমরা চলার পথে যদি কোনো বিপদে পড়ে যাও, কোথাও যাওয়ার দরকার নাই। আনজালাল ফুরকান, আমি যে কোরআন দিয়েছি এটাই তোমাদের মীমাংসার কিতাব, ওটাকে ফলো করো, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বলে আমার ব্যক্তি জীবনে আমি অসুখী, আমি ব্যক্তি জীবনে আমি অসন্তুষ্ট, অসুখী, বিপদে আছে, এর সমাধান কোথায় আছে? বলেন। আমার সন্তান আমার কথা শুনে না, অপরাধ করে বেড়ায়, সমাধান কোথায় আছে? আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না, সঠিক পথে চলছে না, আমি সমাধান যদি চাই কোথায় আছে? আমার স্ত্রী অসুস্থ, সে মাসে বিভিন্ন সময় অসুস্থ থাকে, এই সমাধানের জন্য হাইকোর্টে মামলা করবেন না কোরআনে খুঁজবেন? আপনার সন্তান আছে, মিরাজ বন্টন করবেন, আল্লাহ বলছেন তাও আমি কোরআনে বলে দিয়েছি। এক কথা, তুমি দুনিয়ার জমিনে চলতে গেলে সব জেনারেল সায়েন্স হোক, মেডিকেল সায়েন্স হোক, ম্যাথ হোক, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, যা আছে টোটাল সায়েন্স, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, গোটা দুনিয়া তুমি একবার যা জানতে চাও, পলিটিক্যাল সায়েন্স সহ সকল বিষয়ে পূর্ণাঙ্গ বয়ান কোরআনে করে আল্লাহ বলছেন সকল বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছি, কোন ব্যক্তির কাছে যাওয়ার দরকার নাই, চাইতেই যদি হয় আমার কোরআনের কাছে। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বয়ান করেছে কোরআনে, সবকিছু ব্যাখ্যা করেছে কোরআনে। তাহলে আমরা আজকে কোরআন, আমার কষ্ট হচ্ছে ওই জায়গায় আমরা শুনছি, আমি বলছি কথাগুলো আপনাদেরকে বলতে আমাকে স্টাডি করতে হয় নাকি এমনি বলে দিব? তাহলে কেন আমরা সকলে মিলে কোরআনকে স্টাডি করি না? কেন কোরআনকে গবেষণা করি না? কেন নিজেকে কাউন্সিলিং করি না যে আমার টার্গেট কি? কেন আমাকে মনিটরিং করছি না? আমার উদ্দেশ্য কি? আমার পথ দেখাবে আল কোরআন, তাহলে আল কোরআনকে বাদ দিয়ে আমি বিভিন্ন পথে শান্তির আশা করছি কেন? আল্লাহ বলছেন আমার কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে ডাইভার্ট করে অন্য কোন পথে শান্তি আশা করতে পারে না। আর যদি আশা করেও থাকো তাহলে সর্বসাকুল্যে 60 থেকে 70 বছরের দুনিয়ায় শান্তি পেতে পারো, কিন্তু কালের পরে কোরআন ছাড়া শান্তির বিকল্প কোন রাস্তা নাই। সুতরাং শান্তি যদি পেতে হয় দুনিয়া এবং আখিরাতে, অনন্তকালে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, আপনাকে ওই জায়গায় মেডিকেল সায়েন্স সাহায্য করবে না, পলিটিক্যাল সায়েন্স সাহায্য করবে না, সোশ্যাল সায়েন্স সাহায্য করবে না, ম্যাথ সাহায্য করবে না, কেমিস্ট্রি আপনাকে সাহায্য করবে না। ওই কিয়ামতে আপনি যদি বাঁচতে হয়, বাঁচাইয়া দিতে পারে আল কোরআন। ঠিক বললাম না? এখন কোরআনকে বাদ দিয়েছি কেন? অনেক কথা, যাই হোক আমরা সংক্ষেপ করে বলি। তো আল্লাহ বলছেন আমি আগেও দিয়েছিলাম কোরআন, আমি দুটো কিতাব দিয়েছিলাম, তাওরাত এবং ইনজিল, দিয়েছিলাম পাবলিকের হিদায়াতের জন্য। কিছু হিদায়াত পেয়েছে, কিন্তু হিদায়াত পায় নাই। কিন্তু কোরআন দিয়েছি আমি আল্লাহ শুধু হিদায়াতের জন্য নয়, কোরআন দিয়েছি আনজালাল ফুরকান, সকল অন্যায় এবং ন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। ন্যায়ের পার্থক্য জানার জন্য কোথায় যেতে হবে? কোরআনে চুরি করলে কি করতে হবে আছে? ডাকাতি করলে কি করতে হবে আছে? জিনা করলে কি করতে হবে আছে? বলেন না। সুদ খেলে কি করতে হবে আছে? নাই। কি একটা জিনিস বলেন তো, এই জিনিসটা কোরআনে নাই। কেউ যদি থাকেন এই জায়গায়, এই হাজার মানুষের মধ্যে কেউ যদি থাকেন একজন দাঁড়ায় বলেন আমার জানা মতো এই জিনিসটা কোরআনে জানা মতো কিছু আছে কোরআনে নাই? আপনি থুতু ফেলবেন কোন দিকে? থুতু ফেলবেন কোন দিকে? সেই কথা কোরআনে। আপনি রাস্তার ডাইন পাশ দিয়ে হাঁটবেন না বাম পাশ দিয়ে হাঁটবেন, ওই কথাটা কোরআনে আছে। আপনি চলার পথে চোখ উপর দিকে রাখবেন না নিচের দিকে রাখবেন, এই কথাটা কোরআনে আছে। আল্লাহু আকবার। আপনি ঘুমানোর সময় স্ত্রী আপনার কোন পাশে থাকবে, বাচ্চা কোন পাশে থাকবে, এই কথাটা কোরআনে বলে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি ওয়াশরুমে কেমনে যাবেন, ওয়াশরুম থেকে কেমনে বের হবেন, এই কথাগুলো কোরআনে আছে। সুবহানাল্লাহ। আপনি প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবেন, আপনি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধের সঙ্গে কি ব্যবহার করবেন, এই কথাগুলো কোরআনে আছে। আপনি লেনদেন কেমনে করবেন,
আপনি বলবেন আমার বন্ধু আমার কাছে চাইছে 1 কোটি টাকা দিয়ে দিয়েছে, বন্ধু তো বন্ধু দিয়ে দিয়েছে। কোরআন বলছে না, এটা তোমার আবেগ, কিন্তু আইন নয়। কোরআন বলছে তোমার বন্ধু তোমার কাছে 10 লাখ টাকা ঋণ চাইলো, বন্ধু ভালোবাসা তুমি দিয়ে দিলে, এটা তো তোমার আবেগ, এটা তো ইসলামের কোন বিধান না। ইসলাম বলছে তুমি তোমার বাবাকেও যদি ঋণ দাও, তুমি বাবার সন্তানকেও যদি ঋণ দাও, ইলা আজরিন মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। ইসলাম বলছে নির্ধারিত একটা টাইম আনো, ইসলাম করো, সাক্ষী রাখো, লিখিত করো। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম। আজকে আমরা কোরআন শিখছি না, আমরা আজকে আছি যে হাত এখানে বাঁধবো না ওখানে বাঁধবো, না মাথায় বাঁধবো, টুপি লম্বাটা পরবো না গোলটা পরবো, না সাদা টুপি না কালো টুপি পরবো, বলেন না এগুলো না? এগুলো নিয়ে দাঁড়াবো না বসবো, জোরে আমি না আস্তে আমি, নামাজের পরে মোনাজাত আছে না নাই, না টুপি ছাড়া নামাজ পড়তে হইব, না কি করতে হইব, এই বিপদ নিয়ে আমাদের শেষ। অথচ ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে তোমাদের এই কথাগুলা জিজ্ঞাসা করবো না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো, গোলাম তুমি বলো আমাকে চিনতে পেরেছো কিনা, রবকে চিনতে পেরেছো কিনা, কি জবাব দিবেন সে, কি জবাব দিবেন সে? যাক, কথা লম্বা হয়ে গেলে আবার কথা শেষ হবে না। এখানে মানুষ আজকে থেকে নিয়ত করেছি শুধু অনুবাদ করে হালকা হালকা কথা বলে চলে যাবো, খুব লম্বা দরকার নেই, কারণ সবার বয়স তো আর 25-30 না, বয়স তো 70-80 আছে। আপনারা বলবেন আজকে আমার ঠিক নয়, আপনি যে 5-6 বছরের মধ্যে দুটো সূরা শেষ করবেন, আমার তো বয়স আমরা রাখতে পারি না। আগে মোটামুটি তাফসীরে ঠিক মতো আসতে পারতাম, প্রতিদিন তো দোয়া করে তাফসীর শুনে যেতে বলি, কিন্তু মাঝে মাঝে ঘুমেলে শ্বাস যে বন্ধ হয়, তখন মনে হয় আমি তাফসীর শুনতে পারবো। এজন্য একটু আমাকে পুরোটা কোরআন শোনায়। এই যে আবেগ মানুষের কোরআন শোনার প্রতি, কোরআনকে কেউ বলেছে পাগলের কথা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছে, এগুলো আমি বলেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা বলতে গিয়ে আমি বলেছি কোরআনের সাথে কি কথা হয়েছিল, তিনি কি মনে করেছেন কোরআন কেমনে জবাব দিচ্ছিল। এরপর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন বলো তো তুমি কোথা থেকে এসেছো, কোরআন জবাব দিবে। কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে। কোরআন তুমি আগে কোথায় ছিলা, কোরআন জবাব দিবে। কোরআন তুমি এখন কোথায় আছো, কোরআন বলতে সে কোথায় আছে। কোরআন আগামীতে কোথায় যাইবা, কোরআন জবাব দিচ্ছে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বল কিয়ামত কোন দিন হবে, কোরআন বলে দিচ্ছে। কোরআনকে বলো, কোরআন বল কিয়ামত আসলে আসমানের অবস্থা কি হবে, কোরআন বলছে যে সামান সাক্ষাৎ, আসমান তো ভেঙে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করছেন, কোরআন বল কিয়ামতের আগে জমিনের কি অবস্থা হবে, কোরআন বলছে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা তো ভেঙে যাবে। আল্লাহু আকবার। কোরআনকে কেন জিজ্ঞাসা করেন, কোরআনকে বলেন, দেখবেন কোরআন কথা বলতে পারে। আপনার সকল প্রশ্নের জবাব কোরআনে আছে, কিন্তু আমরা তো সেই কোরআন পড়ছি না, আমরা তো নিজেদের মতো করেই চলে যাচ্ছি, লাইফ কাটাচ্ছি। যাই আমরা সেদিকে যাব না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, এখন কষ্ট নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, কিন্তু এরপরেও যারা আমার আয়াতকে, আমার কথাকে অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে, আল্লাহর কথাকে। আল্লাহর কথা কি বলেন না, আল্লাহর কথা সবাইকে বলতে হবে। আল্লাহর কথা কি? আওয়াজ করে বলেন, আল্লাহর কথার নাম কি? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তাই ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা অস্বীকার করে আমার আয়াত অর্থাৎ আমার কথা। আল্লাহর কথাকে অস্বীকার করার মতো কেউ আছে? আছে না? করো আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, লাহুম, তাদের জন্য আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। কি শাস্তি? কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তাদের জন্য যারা আল্লাহর কথাকে অস্বীকার করবে, মানবে না। এখন আপনাদের কাছে আমার
প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহ বলেছেন নামাজ পড়বার, বলেন না? প্রতিদিন এক ওয়াক্ত, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আমরা কি আছি 5 ওয়াক্তে? বলেন না? আল্লাহ কি বলেন নাই সত্য বলতে হবে? আমরা কি সবসময় সত্য বলি? কোর্টে দেখবে লেখা আছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে চাকরির শুরু থেকে আজ পর্যন্ত একটা কথা সত্য বলে আছে না? নাই? চাকরি নিশ্চিত বুঝিয়া সুতরাং বিষাক্ত সমাজকে পরিবর্তন করতে হলে সোনা যুবকেরা তোমাদেরকে বলছি, আমি আজ আছি কালকে মরে যেতে পারি, আমিও বেঁচে নাও থাকতে পারি, আমিও দুনিয়ার কোন ঝামেলায় পড়ে যেতে পারি, আমাকে মানুষ বিপদগ্রস্ত করে ফেলতে পারে, আমাকে মানুষ ঝামেলায় ফেলে দিয়ে কণ্ঠকে বন্ধ করে দিতে পারে, একদিন আমার কথা বলার আওয়াজ হয়তো রুদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু কথা দিচ্ছি মনে রাখবা কি বলতে চায়। যুবক তোমাকে বলছি, তোমার দিকে তো রোগ তাকায় আছেন, আল্লাহ তো জানতে চায় যুবক আমি ইসলাম যখন দুনিয়ায় দিয়েছি তখন যুবকেরা ইসলাম কবুল করেছে। এক যুবকের নাম ছিল হযরত আলী, আরেক যুবকের নাম ছিল হযরত ওসামা, আরেক যুবকের নাম ছিল হযরত ওমর, আরেক যুবকের নাম ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ। এই যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। আজকে তোমার রক্ত নেতার পিছনে পড়ে যায়, ইসলামের জন্য পড়ে না তবে নিমক খারাপ। যুবক শোনো, আজ চিল্লাইয়া মারামারি করে, কাটাকাটি করে, সন্ত্রাসী করে, জঙ্গি কায়দায় সমাজে চলাফেরা করে, আইএস হয়ে গিয়ে সন্ত্রাসী করে, হাতে বন্দুক নিয়ে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে মারামারি করে, আগুন জ্বালিয়ে এই সমস্ত করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তির মাধ্যমে প্রতিষ্ঠা হতে চায়। সুতরাং একটাই কথা যুবকদেরকে বলছি, আমাদেরকে আন্দোলন করতে হবে বুদ্ধিভিত্তিক আন্দোলন। তোমাকে আজ আমাকে করতে হবে। সোশ্যাল মিডিয়ার জামানা, ইন্টারনেটের জামানা, আজকে তুমি ইসলাম প্রচার অনেক সহজ, ঘরে বসে দিনের কথা বলতে পারো। এক সময় তুমি আর আমি যদি এক জায়গায় ওয়াজ করতেছি তো তুমি কথা বলতেছো, তোমার সামনে 500 মানুষ, 1000 মানুষ, 10,000 মানুষ, এই মাইক্রো ওয়াজ করলেন শেষ, ঠিক না? একটা লিমিটেড কিছু মানুষ তোমার কথা শুনেছে। কিন্তু আজ তোমার সুযোগ আছে, তুমি চাইলে ঘরে বসে কোটি 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 মানুষের কাছে, মুসলিম গায়র মুসলিম সকল সৃষ্টির কাছে তোমার মনের কথা, তোমার মনের কথাগুলা সহজ ভাষায় স্বাধীনভাবে ব্যক্ত করবার প্ল্যাটফর্ম, স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট। ভুল বলেছি? এটাকে তুমি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারো, না পারো না? আচ্ছা বলেন তো, সোশ্যাল মিডিয়া ধরেন এই যে আপনার মোবাইল, কি আপনার মোবাইল জান্নাতে যাই কোনো জানেন না? হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন না, কেন জান্নাতে? আল্লাহ বলছেন আমি হিসাব নিব, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিয়ামতে হিসাব নিব মানুষ আর জিন্নাতে। মোবাইল ফোনের কথা বলেন, তাই মোবাইল ফোন কি জান্নাতে না জাহান্নামে? বলেন, কোথাও যাবে না। মোবাইল ফোন চাইলে কি সন্ত্রাসী করতে পারে? মোবাইল ফোন চাইলে কি অশ্লীল গান বাজনা আপনাকে দেখতে বাধ্য করতে পারে? বলেন না। তাহলে মোবাইল ফোন খারাপ নয়, যিনি ব্যবহার করেন তার চিন্তা চেতনার ভিত্তিতে সেটা ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি ফোনকে ভালো কাজে ব্যবহার করতে চান তাহলে ভালো কাজ হবে, আপনি যদি খারাপ কাজে ব্যবহার করতে চান তাহলে খারাপ, তাহলে সেটা হচ্ছে আমার আপনার ভিত্তিতে। আমি কি করব, আপনি কি করবেন সেটা ডিসাইড করবেন আপনি। কথা বলেন না কেন? এই চিন্তাটা তো কমপক্ষে আছে। যাই তাহলে আল্লাহ বলছেন যারা কোরআনকে অস্বীকার করবে, আয়াতগুলোকে শুনবে না, তারা কোথায় যাবে? বলে না, তাদেরকে কি দিবেন? এখন আপনারা বলতে পারেন কি আর শাস্তি দিবেন? কি আর শাস্তি? ওনার কতটুকু ক্ষমতাই আছে বা কি আর ক্ষমতা আছে শাস্তি দেওয়া? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ।
বলছেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, যারা আমার কথাগুলো শুনবে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে আযাব দেব, সেটা যন্ত্রণাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি তাদেরকে দেব। এই কথা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল থেমে যেতে পারতেন। তিনি তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি পরাক্রমশালী, সবথেকে সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর একটা কথা মনে রাখো, তোমরা আমি আল্লাহকে চিনো, রহমান নামে চিনো, গফফার নামে চিনো, সত্তার নামে চিনো, ঠান্ডা ঠান্ডা নামে আমি আল্লাহকে চিনো। আমি আল্লাহ বললাম শুধু ঠান্ডা না, আমি আল্লাহকে নরম ভাবলে হবে না। তোমরা যখন অন্যায় করে বেড়াবে, অন্যায় করবে, আমি আল্লাহ তোমাদেরকে সহ্য করব না। কেমনে তোমাদেরকে দমন করবো? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি যেমন পরাক্রমশালী, এমন ভাবে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। প্রতিশোধ কে বলছেন এই কথা? আমি আপনি যদি কোনো প্রতিশোধ দিব, তো কি দিবেন? হয়তো এটা থাপ্পড় দিবেন, না হয় রাস্তায় গাড়ি থামায়, গাড়ি বাড়ি মারি, গাড়ি গ্লাস করবে, এই তো ওয়াজের স্টেজ থেকে অপমান করে নামায় দিবেন, এই তো বলেন না। এর থেকে আপনার আর কিছু আপনার আছে? আল্লাহ বলছেন শেষ, প্রতিশোধ এই জায়গায় না, আমি নিজে নিব। আল্লাহ যদি প্রতিশোধ নেন, কেমন হতে পারে প্রতিশোধ? চিন্তা করে, শুধু চিন্তার জন্য আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বলছে তিনি প্রতিশোধ নেবেন। চিন্তা করতেছেন কিছু, আপনাদের ব্রেইন কিছু ধরে? আল্লাহ বলছেন ধরবে না, বলে মাথা কাজ করবে না। চিন্তা শুধু এতটুকুই করেন, আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব, সুতরাং আমাকে প্রতিশোধ নিতে দিও না, ভালো হয়ে যাও। এখন আপনারা বলতে পারেন, কি আর করবেন আপনি, আমাদেরকে চিনেন, আমরা কেমন পাওয়ারফুল, আমরা গালিবার, আমাদের জব্বারি, আমরা বিশাল শক্তি, আমাদের রকেট আছে, আমরা উড়ে উড়ে চলে যাব, আমরা মানুষরা রকেট দিয়ে পাবলিক বাইরে হবে, আপনার কি আর ক্ষমতা আছে? আল্লাহ কিছুক্ষণ পরে কেমন, বললাম এত বড় বড় কথা বলিস, তুই তো এক ফোঁটা নাপাক পানি ছিল, তোর অস্তিত্ব ছিল। আল্লাহ আল্লাহ কিন্তু এমন নয়, ছাইড়া দিবেন। আল্লাহ আপনার ভিতরে কি আসতেছে ওটা জানেন আল্লাহ। আল্লাহ জানেন যে পাওয়ার দেখাচ্ছ না, তোমার নাকি ওজন হয়ে গেছে 95, বিশাল ক্ষমতা, তোমার আঙ্গুল নাকি বাঁকা করা যায় না। আল্লাহ কি রে এত ক্ষমতা, তোর তো অস্তিত্বই ছিল, নাপাক পানি ছিল, তোর বাপও জানতো না পানি কোথায়। ঠিক বললাম না? যাক, সময় কমে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? এতটুকুন বললাম, আল্লাহ বুঝতে চাইলেন তার ক্ষমতা সম্পর্কে, তিনি কেমন ক্ষমতাবান, তিনি কেমন পাওয়ারফুল, তিনি কেমনে প্রতিশোধ দিবেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ শুধু রহমান না, আল্লাহ শুধু গফফার না, আল্লাহ শুধু সাত্তার না, আল্লাহ রাগও আছে, প্রতিশোধ নেওয়ার মতো মেজাজও আছে, নাই? মেজাজ আছে। আল্লাহ বলছেন আমি প্রতিশোধ গ্রহণ করব। চিন্তা করছেন প্রতিশোধটা কেমন হইতে পারে? চিন্তা করেন, যদি পারেন আল্লাহর সামনে দাঁড়াইতে, এলে যা মনে করেন, আর আমারও বইলে কোন প্রতিগুলো করা যায়, আল্লাহ থেকে বাঁচা যায়। এরপর আপনারা বলবেন, এখন আমাকে বলতে পারেন যে আপনারা আমার চিন্তা করতে পারেন, কি আমি ঘরের ভিতরে দরজা লাগাই, গ্লাস ফিটিং, কোন বাহির থেকে কোনো আওয়াজ আসতেছে না, কিছু আমি ঘরের ভিতরে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল দিয়ে কি অন্যায় করবো, উনি কি দেখবে? কেউ তো দেখেন, মা বাপ দেখতে পারতেছে না, কোন সিকিউরিটি কাজ করতেছে না, একবারে বুলেট প্রুফ গ্লাস, আমি ঘরের ভিতরে যা মন চায় তা করবো। আল্লাহ তো ফেরেশতা থেকে ঢুকতে পারে, কারো কিছু করার নাই। আমাদের এই নাউজুবিল্লাহ বলতেছেন কেন? নাউজুবিল্লাহ বলতেছেন কেন? তাহলে দরজা লাগাই কোম্পানির নিচে মোবাইল দিয়ে সাজান করে, নাউজুবিল্লাহ বলে বলে সব কেন অপরাধ করে বেড়ান? যদি আল্লাহ বিশ্বাস থাকে যে আল্লাহ দেখতেছে, তাহলে কেন অনেক অন্য মহিলার হাত ধরে? আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা বলতে পারেন কেউ দেখতেছে না, কেউ কিছু করবে না। আল্লাহ জানেন এই চিন্তা আপনার আমার
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সময় বললেন আল্লাহর নিকট আসমান ও জমিনের কোনো বিষয় নাই যেটা গোপন আছে, বরং আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে কোন জিনিস গোপনে না। সুতরাং কি চিন্তা মনের ভিতরে আছে, আমার ভিতরে কি চিন্তা আছে আপনারা কেউ জানেন? কেউ আছে কি বলতে পারবেন? আপনাদের ভিতরে কি চিন্তা আছে আমি জানি। আজকাল কিছু বাপ আছে বাবা হাত দেন দিলাম। এই তো আপনি আগামী 10 বছরের ভিতরে আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি একটা সুন্দর মেয়েকে বিয়ে করবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এগুলা বলতেছে হাত দেখে দেখে, এই কথাগুলো বলতেছে। আপনার কাজ কি ছিল? এক ব্যক্তি ভাবে একজনের কাছে গেছে, গিয়ে বলছে ভাই দেখেন তো আমার কি অসুবিধা, পরীক্ষা করার জন্য ভবিষ্যতে আমার কি হবে। তো হাত থেকে বলতেছে ভবিষ্যতে তোমার এই হবে সেই হবে সব বলছে। সে কি করছে, একটা লাঠি দিচ্ছে, কিছুক্ষণ পরে দুম মাই শুরু করছে, মারতে 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 অজ্ঞান প্রায়। বলছে আমার মারিস কেন? তোর হাত বইলে দেখলেন আজকে মাই খেয়ে, তোর হাত কামলে তো জানতে পারতে আজকে তোর কপালে মাই দিচ্ছে। আমার হাত করে ভবিষ্যৎ বলতে পারলি, 5 মিনিট পরে যে মাই খেয়ে এটা তোর জানা নাই। এমন ভণ্ড এমন শয়তান এই সমাজে নাই, বলেন আছে না নাই? এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ইমানকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন যা কিছুই করো এই ভবিষ্যৎ যা আছে গোপন আসমান জমিনে কে জানেন? এখন আপনি রাগ করতে পারেন, আপনি বলবেন সব তিনি জানেন। কি কেমন আল্লাহ, কিছু বললেই তিনি প্রতিশোধ নেবেন, তার ক্ষমতা আছে প্রভাবশালী। তিনি নাকি মরেন না, হাইয়ুন, তিনি নাকি কাইয়ুম, তার সব ক্ষমতা। আমি গোপনে কি করি তাও তিনি জানেন। তা আমাকে চিনেন? আমি কে? আমি কি আমাকে চিনেন? কথা বুঝেন না? আমি তো কোরআন তাফসীরটা করতেছি, মানে কথার ভাব এভাবে মানুষের অন্তরে তিনি জানেন আমি কে, আমার পরিচয় জানা আছে। আল্লাহ বলছেন জানি তোর পরিচয়। শোনো এই কথা বলে আল্লাহ পরিচয় দিচ্ছে। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরিচয় দিয়ে বলছেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুই মনে করতে পারিস আল্লাহকে, আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে। আল্লাহু আকবার। সে আল্লাহ গঠন দিয়েছি মায়ের গর্ভে। তুমি কোন আর্কিটেক্টর ডিজাইনার দিয়ে তোমার গঠন করো নাই, না করছেন নাকি? আজকে শরীরে ট্যাটু আঁকে বিভিন্ন ধরনের ডিজাইন করেন আপনার বডি। আল্লাহ বলছেন এই ডিজাইনটা তো আমি করে দিচ্ছি, আমার ডিজাইনটা তোর কাছে ভালো লাগে। অনেক ছেলেরা আছে কানে ফুল দেয়, দেখেন আপনাদের জানার মধ্যে থাকলে বলবেন ওকে নাই দেন আছে আছে। নাকে কি দেয়? ধুলো। একটা না ডাবল দেয়। ব্রেস লাইট আছে আছে। পায়ের মধ্যে কি আছে? পায়ে কি করে? লোহার বেরি নেই, কত কিছু পায়ে লাগে। আগে একটা মানুষ হাতে আংটি দিত, আজকালকার ছেলে মেয়েরা পায়ের আঙুলে আংটি দেয়। ঠিক বললাম না? সব ছেলেরা এখন মেয়ে হয়ে গেছে। আর সব মেয়েরা এখন দেখবেন ছেলেরা রাস্তা দিয়ে যখন হাঁটে তখন রাস্তা পরিষ্কার করার জন্য আর ওই লাগে কি বললাম পরিষ্কার ভালো লাগে না, আওয়াজে লঙ্গি পড়ছে মোটামুটি এলাকা পরিষ্কার করে। ঠিক বললাম? আর মেয়েরা আজকালকে প্যান্ট পরে বা টাকুর উপরে সুন্দর কথা করতেছে। আওয়াজ করে বলে না সমাজ। আমি বুঝাতে চাচ্ছি সমাজ কোথায় গেল। যেটা করার কথা ছিল পুরুষ সেটা করছে নারী, যেটা করার কথা ছিল নারী সেটা করছে কি পুরুষ। তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি আমরা সকলে এখন হাফ হয়ে গেছি।
এগুলো হালাল না হারাম? আল্লাহ বলছে, গোলাম তুই ভুলে গেলি মায়ের গর্ভে আমি তোকে তৈরি করলাম, আজ সব ভুলে গেলি, আমার কথাটাও মনে নাই? অনেক কথা, সব কথা বললে তো সময় চলে যাবে। এখন আপনি বলবেন, তা আমাকে বানাইছে কার মতো করে? আমরা বলি না যে ওই ছেলেটা তার বাবার মতো বা তার চাচার মতো হয়েছে, দাদার মতো দেখা যায়, বলি না? বলি না এই কথাগুলো? আল্লাহ বলছেন যা হচ্ছে বলো তোমরা। আল্লাহ বলছেন কাইফা ইয়াশা, কাকে কিভাবে বানাইছি, যেটা আমার মন চাইছে সেটা বানাইছি। আল্লাহু আকবার। যেমন আমি চাইছি তেমন বানাইছি, কারো কথাই না। কত কথা। এরপর আল্লাহ বলছেন মনে করতে পারো কি করা লাগবে। আল্লাহ বলছেন যেমন ইচ্ছা তেমন আমি বানাইছি তোমার মায়ের গর্ভে, সুতরাং তোমার কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উপাসনা করো, ইবাদত করো একমাত্র সেই রবের, যে রব তোমাকে মায়ের গর্ভে বানিয়েছে। সুবহানাল্লাহ। সেই রবকে তিনি নিজে বলছেন, সেই রবের পরিচয় আল্লাহ নিজে দিয়ে বলছেন হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন আল্লাহ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? এরপর লম্বা আলোচনা এখন চলে গিয়েছেন, কোরআনকে নাজিল করেছেন, কোরআনের কোন কোন আয়াত স্পষ্ট, কোন কোন আয়াত অস্পষ্ট, কোন কোন বিষয় রূপক, কোন কোন বিষয় পরিষ্কার, কোনটা ফিতনা, কোনটা অনুসরণীয়, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ অনেক আলোচনা করে লাস্টে বলছেন বুদ্ধ শক্তি সম্পন্ন জ্ঞানী যারা তারা আমার এগুলো বুঝবে, আর যারা মানবে না তারা জ্ঞানী নয়, এরা মূর্খ। এরা কি? আমি বলছি? আরে আল্লাহ বলছি, আল্লাহ বলছেন। এরপরে এগুলো বলার পরে আল্লাহ বলছেন বুঝতে পেরেছি দাম্ভিকতা দেখায় অহংকার করে ভুল পথে চলে গিয়েছো, সরল পথ যদি চাও আল্লাহ শিক্ষা দিচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ নিজেই বলছেন বুঝতে পেরেছি ভুল পথে চলে গিয়েছো, সুতরাং বলো তোমরা সবাই হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য থেকে মিথ্যার দিকে নিয়ে যাইও না। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আল্লাহ বলছেন তোমরা চাও আমার কাছে এবং আমার রহমত তোমরা চাও, আমাদেরকে বলো, আমাদেরকে অনুগ্রহ করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি তো সবকিছু দাতা। দাতাকে আজকাল দাতার তো অভাব নেই, বিশাল সাইনবোর্ড, দানবীর বড়ডুমিয়া, বিশাল দানবীর কি দান করছে? কি দান করছে? 40 জন দাঁড়াইয়া একজন বৃদ্ধ লোকরে এক চামচ খিচুড়ি দিতেছে, এবং দিতেছে না নিতেছে বুঝতেছি না। 40 জন দাঁড়াইয়া একজন রাস্তার মধ্যে মাছ দিচ্ছে, একটা মাছের দাম 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 40 জন দিচ্ছে। ও বলতেছে ভাই তোদের পায়ে ধরে মাছ খেয়ে দরকার, আমার দরকার নেই, এতক্ষণ মধ্যে দাঁড়াই আছে, তোমরা আমার এই মাছ খেয়ে দরকার। এগুলো হচ্ছে কি সমাজে? বলেন আমি শাস্তি চাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আর বলছেন গোলাম এগুলো বাদ দাও, বলো আল্লাহ তুমি সবথেকে বড় দাতা। দেখি এমন কোন দাতা আছে যে একটা বডি, একটা স্ট্রাকচার, একটা হায়াত, একটা রোগ দিতে পারে? দিতে পারেন কে? আল্লাহ। এখানে অনেক কথা আছে, সব কথা তো আর বলতে বলতে তো সব সময় শেষ হয়ে যেতে পারে। সুতরাং আসুন আমরা কথাকে সংক্ষেপের দিকে নিয়ে যাই। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। আপনাদের পরিজনের তো বসে আছেন, তো মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি যে ঘুমাচ্ছেন কিনা, নড়াচড়া আছে কিনা, নাকি একবার শক্তভাবে বসে গেছে। দেখুন কেমন আছেন। দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পছন্দ, সাহাবায়ে কেরামকে নিয়ে মজা করতেন, কথার মাঝে মাঝে মজা করতেন। তো রাসূল যেভাবে মজা করতেন এগুলো বললে তো পাগল হয়ে যেত। কি মজা ছিল এই কথা যখন বলতেন, পাবলিককে নিয়ে কি যে করতেন আপনি তো বুঝেন না। সাহাবায়ে কেরামের চোখে ধরতেন মাঝে মাঝে, হাত দিয়ে পিছন দিকে ধরে বলতেন কি চিনো কে ধরছে, গলা সুর পাল্টাইতেন, কত চিনতে পারতেছে না, কি কে ধরলো আমার চোখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কণ্ঠে যখন কথা বলতেন ও বুঝতে পারতো আরে এই তো বিশ্বনবী আমার চোখে ধরেছেন। আল্লাহ
করতেন। রাসূল বলতেন, কেন এতক্ষণ বললা ছেড়ে দিতে, এখন ধরতে চাও কেন? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠে লেগেছে, আপনি চাপ দেন জাহান্নাম হারাম। রাসূল করতেন মাঝে মাঝে। আরো অনেক কথা আছে, থাকুক, তোমরা মাঝে মাঝে বলবেন ইনশাআল্লাহ, নাকি? যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অনেক কথা এখানে বলছে। এক জায়গায় বলতে গিয়ে তিনি বললেন, ওই যে শুরু করলাম আমরা যে কথা বললাম, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। তাহলে এখন বলেন, আমরা গুনাহ করি প্রকাশ্যে অথবা গোপনে? কেউ না জানলে জানি কে? আল্লাহ। এই চিন্তাটাকে আজকের থেকে আমরা আমাদের মাথায় নিতে পারবো ইনশাআল্লাহ। গোপনে যা করি কেউ না দেখলে দেখতেছেন কে? আল্লাহ। আপনি গোপনে আরেকজন টাকা মাইরে দিতেছেন, কেউ দেখতেছেন, আমার মালিকও জানে না, জানেন কে? আল্লাহ। আমাদের খেয়াল করে দিচ্ছে, 10 টাকার টাকা নিয়ে 50 টাকার মাল লিখে রেখে দিচ্ছে, এগুলো করে না কেউ? এগুলো হারাম, এগুলো করা যাবে। আল্লাহ বলছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কোথায়? মায়ের পেটে। এখানে খাবার দিয়েছে কোন কোম্পানি? কোন কোম্পানি খাবার দিয়েছে? অক্সিজেন কারা দিয়েছে? প্রস্রাব টয়লেটের ব্যবস্থা কে করেছে? সব কে করলেন? মায়ের পেট থেকে বাইরে করছে কে? না ডাক্তার? মনে হয় ডাক্তার। কে? বাইরে হয়ে আইসা কেমন আল্লাহর আর চিনি না আমরা। কতটা নিয়ম খারাপ। আমি কথাগুলো বলছি আরেকবার, 1-2 মিনিট আপনাদেরকে বলি, আমরা কথা সংক্ষেপ করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আজকের এই আলোচনা যে এতক্ষণ যা বললেন, তিনি এমন শক্তিশালী, তিনি এমন এমন, এই কথাগুলো বলে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বললাম আমি কিন্তু সবাইকে পছন্দ করি না, আমি 7 প্রকারের মানুষকে পছন্দ করি। আমি আজকে শুধু বোঝা বলি, 7 প্রকারের কোন প্রকারে আপনি আছেন? আমি আছি, যদি থাকি তাহলে বলে, আর যদি না থাকি তাইলে আল্লাহ বলছেন প্রতিযোগী। এই 7 প্রকারের ভিতরে থাকো, প্রতিশোধ দিব না, আশি আজিমের ছায়া জায়গা দিব। এখন তাহলে 7 প্রকারের যে কোনো এক প্রকারে থাকা দরকার আছে না নাই? একজন জোয়ান মানুষ, ছেলে মানুষ, আগে নামাজ পড়তো, এখন নামাজে আসে, মাঝে মাঝে ট্রাই করে, তার প্যান্ট ঠিক নাই, প্যান্ট পড়ে যায় লম্বা, বা কোমর থেকে বের হয়ে যায়, কোমর দেখা যায় নামাজে গেলে গেঞ্জি আর প্যান্টের মধ্যখানে। আপনি পিছনে দাঁড়ালেন, কদিন ধরে নামাজ পড়ো, বাড়ি করুন, বেচারা কি শুরু করছিলাম, আমার আসবো না কেন? ঠিক বললাম না? এগুলো করা যাবে। বুঝে বলেন যে বাবা, প্যান্টটা যদি নাভি থেকে নিচে চলে যায়, তোমার নামাজ তো হবে না, অজু হয়ে যাবে, এটা ফরজ। তোমার প্যান্ট যদি টাকুর নিচে চলে যায়, তোমার নামাজ হবে না। বুঝে বলে, আমরা বুঝাতে পারি না, আমরা এগুলো পারি না, আমরা মানুষের কাছাকাছি যেতে পারি না, মানুষের কাছে সবসময় ক্ষমতা দেখে, প্রভাব থাকে, এগুলো করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে এমন করে তৈরি করেছি। আমি আল্লাহ কাউকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ কাউকে মেয়ে দিয়েছি, আমি আল্লাহ কাউকে ছেলেও দিয়েছি, মেয়েও দিয়েছি, আর আমি আল্লাহ কাউকে কিছুই দেই নাই। আমি আল্লাহ যেভাবে ভালো লেগেছে, সন্তুষ্টি লেগেছে, ওইটা করেছি। গোলাম রে, সুতরাং তোমার যদি কিছু কষ্ট হয়, পূজার থাকে, দুনিয়ার বাজারে বাজারে নয়, কোন বাবার দরবারে গিয়ে গোলাম আগুনের তাবিজ ঝুলাইয়া বাচ্চা নেওয়ার চিন্তা করার দরকার নাই। তোমার যদি কষ্ট হয়, তোমার যদি কিছু জানার থাকে, বলার থাকে, আমি আল্লাহর কাছে বলবো। গভীর জড়িত গোলাম, যাত্রা যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ তোমার দরজার কাছাকাছি হাজির হয়ে যাই। আর সেটা দিবই, গোলাম তুমি বলো কি সমস্যা আছো? তোমার নাকি টাকার প্রয়োজন, তোমার একটা চাকরির প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে চলার জন্য তোমার অনেক কিছু লাগবে, কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছ না। গোলাম রে, দুনিয়ার কোন মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই।
আমি আল্লাহ তোমার দরজায় হাজির হয়ে গেছি গোলাম। একটাবার ঘুম থেকে উঠে সিজদায় পড়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার দোয়াকে কবুল না করে ফজরের সূর্য উঠাতে দিব না। গোলাম কথা দিলাম, গভীর রাত্রে তুমি আমার কাছে কিছু চেয়েছো, সকাল হতে দিব না, এর আগেই তোমার দোয়াকে কবুল করব। কারণ তোমাকে সৃষ্টির বেলায় তোমার কোনো হাত নাই, তোমার মা বাবার কোনো হাত নাই। আমি আল্লাহ ভালোবেসে তোমাকে আমার মতো ইচ্ছা করে তৈরি করেছি। আমার বন্ধুগণ শুনেন, আজ আমরা কথা বলতে পারি, আমরা তো এমন জিনিস, আমরা ছিলাম এক সময় বাবার পিঠে রক্তপিণ্ড, বাবার পিঠের মধ্যে ছিলাম। বাবা জানতো না তিনি কোন মেয়েকে বিয়ে করবেন, তার হ্যাঙ্গের ভিতরে পারে রক্ত যাবে, রক্তপিণ্ড যাবে, কেউ জানে না। আল্লাহ বলছেন গোলাম রে, আমি আল্লাহ যখন তোকে দুনিয়ায় নিয়ে আসার চিন্তা করলাম, ওই সময় আমি আল্লাহ তোর মা বাপকে এবং মাকে উপযুক্ত করে বিয়ের ব্যবস্থা করে দিলাম। বিয়ের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে হালাল পথে আমি আল্লাহ বাবার পিঠে সেই রক্তগুলাকে আমি আল্লাহ বিয়ের মাধ্যমে মেলামেশার মাধ্যমে মায়ের দেহের ভিতরে নিয়ে যাই। যাওয়ার পরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেই। দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা এই নাপাক দুর্গন্ধ পানিকে আমরা কি করব? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ আদমকে তৈরি করতে চাই, গোলাম বন্ধু বানাতে চাই, সুতরাং তোমরা সে নাপাক পানিটাকে রক্ত বানাইয়া দাও। আল্লাহু আকবার। রক্ত বানানো হয়, ফেরেশতার কাজ শেষ। আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন। ওরা গিয়ে বলে, আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রক্ত, আমরা কি করব? আল্লাহ বলছেন ফেলে দিতে হবে না, বের করে দিতে হবে না, আমি আল্লাহ এর ভিতরে রেখে দিয়েছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খাইম। দুনিয়ায় আসবে, আলো বাতাস দেখবে, আমি আল্লাহর কদমে সিজদা করবে, ফেলে দিলে চলবে না। মায়ের রেহেমের ভিতরে রক্তকে তোমরা রক্তপিণ্ড বানাইয়া দাও। গোলাম তুই জানিস না কোন প্রক্রিয়ায় তোকে দুনিয়ায় নিয়ে আসলাম। যখন রক্তপিণ্ড হয়ে যায়, এই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যায়। আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন, যাও। ওরা যাওয়ার পরে বলছে, আল্লাহ তাআলা ওখানে রক্তপিণ্ড, আমরা ওইটা কি করব? আল্লাহ বলছেন রক্তপিণ্ড যেটা আছে তোমরা ওইটাকে এই মুহূর্তে গোশতে রূপান্তরিত করো। এর আগে আল্লাহ বলছেন রক্তপিণ্ডকে তোমরা হাড্ডি বানাও, মুদগা তোমরা হাড্ডি বানাও। ফেরেশতারা মিলে রক্তপিণ্ডকে হাড় বানালেন, হাড্ডি বানালেন। তুমি আমি ছিলাম বাবার পিঠে নাপাক এক ফোঁটা পানি, এখন মায়ের পেটের ভিতরে হাড্ডি কে করেছে? আল্লাহ বলেছেন এই পেটের ভিতরে এত অপারেশন হচ্ছে, এত কাজ হচ্ছে, এখানে সিসিউ আছে, আইসিইউ আছে, অপারেশন থিয়েটার আছে। গোলাম তোর মায়ের পেটের ভিতরে এত কিছু করলাম, দুনিয়ায় কাউকে বুঝতে দিলাম না, আমি এত হিকমত ওয়ালা জ্ঞানী আল্লাহ, তুই কেন আমার কদমে আসলে না? আমি আল্লাহ আমার জ্ঞান থেকে তোর জ্ঞান দিতে চাই। এই ফেরেশতাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন আর বলেন, যাও তো গিয়ে দেখো কি আছে। ওই ফেরেশতারা এসে দেখেন মায়ের পেটের ভিতরে হাড্ডি। আয় আল্লাহ, হাড্ডি গুলা দিয়ে কি করব? আল্লাহ বলছেন হাড্ডির আশেপাশে গোশত লাগাইয়া দাও। গোশত লাগানো হলো, তোমাদের ডিউটি শেষ করে আসো। আরো দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন, যাও। ওরা গিয়ে বলছে, আল্লাহ তাআলা গোশত আর হাড্ডি এখন আমরা কি করব? এগুলা কি ফালাইয়া দিব নাকি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দিব? আল্লাহ বলছেন, না রে, তোমরা ওইরকম হাড্ডি আর গোশতকে একত্রিত করে একটা কঙ্কাল তোমরা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, তৈরি করতে হাত লাগবে, আমরা কি হাত দেব? অবশ্য
অবশ্যই হাত দাও। আল্লাহ একটা দিব না, দুইটা কয় না, একটা দিলে হবে না। আমার গোলাম দুই হাত দিয়ে কোরআন ধরে ধরে পড়বে, বাইতুল্লাহকে দুই হাত দিয়ে ধরে চুম্বন করবে, এক হাত দিয়ে চলবে না। আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা হাত বানাইয়া দাও। ফেরেশতারা বলছেন আল্লাহ পাক দুইটা দিব না, একটা। আল্লাহ বলছেন ফেরেশতারা আমার গোলাম দুইটা পা দিয়ে মসজিদে যাবে, আমি যখন বলবো হাইয়া আলাল ফালাহ, আমার গোলাম দোকান বন্ধ করে দিবে, আমার গোলাম বিছানা থেকে উঠে যাবে, আর দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহর ঘরের কাছে পৌঁছে যাবে, কান্না করবে, একটা পা দিস না। আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা পা তৈরি করে দাও। হাত তৈরি হয়ে গেল, পা তৈরি হয়ে গেল। আল্লাহ চোখ একটা দিব না, দুইটা। আল্লাহ কয় ঠিক মতো দুইটা দাও। আর আল্লাহ তাআলা একটু উল্টা পাল্টা করে দেব না, ঠিক মতো কয় ঠিক মতো দাও। নাক কান সব ঠিক মতো দাও। সব তৈরি করা হয়ে গেল। এবার আল্লাহ বলেছে, কোন জালাল বলছে ফেরেশতারা তোমরা কি করেছো? আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে আমরা থেকে স্ট্রাকচার তৈরি করেছি, ওই কঙ্কাল দিয়ে কি করবো কথা তো বলতে পারে না। আল্লাহ বলেছেন কোন জালাল বললেন এতগুলা কাজ তোমাদেরকে দিয়ে আমি করাইছি, আর বাকি যেটা বাকি আছে সেটার নাম রূহ জীবন, ওটা আমি আল্লাহ স্বয়ং আমি নিজে দান করব। কি প্রক্রিয়ায় তুমি আর আমি পৃথিবীতে আসছি। আমার বর্তমানে এখন আপনার মা বাবা জানে না সন্তান মায়ের পেটে কেমন আছে, জানে না। মা শুধু এটাই জানে তার মাসিক বন্ধ হয়েছে, আর কিছুই জানে না। আল্লাহ বলে জানিস না, জানিস না আমি আল্লাহ কি করতেছি, আমি কি করতে চাই, দুনিয়ায় কি করতে চাই জানিস না। গোলাম তুই নিমক হারামের মতো কেমনে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ কি বলে যাচ্ছি। আমার বন্ধুগণ রূহ দেওয়া হয় না। এখন পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, পেটে সন্তান করে বাবাকে বলতে দেখছো আমাদের তো কলেজার টুকরা সন্তান আসবে। এবার কিছু অনুভূতি আসছে, আগে জানতো না। আল্লাহ বলছেন আমি জানি, কেউ জানে না। সন্তান এবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা আপনি যে রূহ দিলেন, দিলাম তো, এখন রূহ দিলে তো খাওয়া লাগবে, খাবার কোথায়, অক্সিজেন কোথায়, মরে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জানো না যে আল্লাহ পাক এক ফোঁটা পানি থেকে সম্পূর্ণ মানুষ বানিয়েছি। দুনিয়ার কোন ফ্যাক্টরির অক্সিজেন দিতে চাই না, আমি আল্লাহ স্বয়ং মায়ের পেটের ভিতরে সন্তানকে বাঁচিয়ে রাখার অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। বিশ্বাস হয় না? শ্বাস পাওয়া নাই মায়ের পেটের ভিতরে, বাঁচলাম কেন? চিন্তা করেন না কেন, বাঁচলাম কেন? এবার ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এই সন্তানের খাবার লাগবে, কোন ফ্যাক্টরির খাবার খেতে হবে? আল্লাহ বলছেন না না না, আমি আল্লাহ তার মায়ের ব্লাড বন্ধ করে দিয়েছি, সুতরাং আমার ওই বান্দির ব্লাড বন্ধ করে দিয়েছি, তাই হবে সন্তানের খাবার। ফেরেশতারা বলছে আল্লাহ কেমনে খাওয়াবো, মুখ দিয়ে নাকি? আল্লাহ বলছেন না, গোলামকে যে জবান দিয়েছি এই জবান দিয়ে আমি নাপাক রক্ত পান করাইয়া পাক জবানকে নাপাক বানাতে পারি না। আমার গোলাম তুই জবান দিয়ে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর নামে জিকির করবে, আমার কোরআন তিলাওয়াত করবে, সুতরাং আমার গোলামের নাভির সঙ্গে তার মায়ের নাভি একটা চয়েন তৈরি করে দাও। তা দিয়ে না আমার বন্ধুদের এক পর্যায়ে খাবারের ব্যবস্থা হলো, অক্সিজেনের ব্যবস্থা হলো, তুমি আর আমি মায়ের পেটের ভিতরে বড় হতে যাচ্ছি। এবার মা ঠিক মতো খেতে পারে, মার শরীর অবশ্য হয়ে যায়, পায়ের মধ্যে পানি চলে আসছে, আগের মতো আর সৌন্দর্য বডিতে নাই। মাতৃত্বের কারণে মা এখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সন্তান সবল হচ্ছে, মা দুর্বল হচ্ছে।
মা আগের মতো বিছানায় ঘুমাতে পারে না। সন্তান মাকে রাত্রেবেলা আঘাত করে কষ্ট দেয়। মা বিছানা থেকে উঠে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে আর বলছে, আল্লাহ, সন্তান ডেলিভারির সময় না জানি আমি বাঁচবো কিনা। কারণ কত মহিলাকে দেখেছি ডেলিভারির সময় মরে যায়। আমার বন্ধুগণ, নির্ধারিত সময় চলে আসলো। ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা, ছোট্ট একটা রাস্তা দিয়ে তুমি কেমনে এত বড় একটা সন্তানকে বের করে নিয়ে আসবা? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফেরেশতারা জানো না, আমি আল্লাহ পৃথিবীটাকে এইভাবে ছোট্ট মাটির টুকরা থেকে সাগরের ফেনা থেকে যেমন বড় করতে পেরেছি, আমি আল্লাহ তার এই বড় সন্তানকে ছোট্ট রাস্তা দিয়ে আনার ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ। চিন্তা করতে সে রব বলছেন, আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই। বারবার বলছে, আমি সব থেকে বড় জ্ঞানী। কেন বলছে আল্লাহ সব থেকে বড় জ্ঞানী? চিন্তা কর। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সন্তান যখন বড় হতে লাগলো, মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়ে গেল, নির্ধারিত টাইম চলে আসলো, সন্তান পৃথিবীতে আসার সময় চলে আসলো। মা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, মনে হয় বাঁচবো না, মরে যাব। ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা, এখন বলেন তুই একটা জ্যান্ত মানুষকে কেমনে বের করে নিয়ে আসবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথমে মায়ের রহম থেকে এক ফোঁটা পিচ্ছিল পানি বের করে দিব, যেটাকে আমরা বলি, ডাক্তাররা বলে সন্তান শুকনায় পড়ে গেছে, বাচ্চা মরে যাবে বলে বলে না, বাচ্চা শুকনায় পড়ে গেছে, মরে যেতে পারে, অপারেশন লাগবে, এগুলো বলে। কিন্তু আমরা আসলে বুঝি না রব কিভাবে আমাদেরকে নিয়ে আসে। আমার বন্ধুদের সংক্ষেপ কথা, এক পর্যায়ে সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয়ে গেল, মা জ্ঞান হয়ে পড়ে আছে। জীবন্ত মানুষের পেট থেকে আরেকটা জীবন্ত মানুষকে আল্লাহ বের করে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিয়ে আসার পরে মা জ্ঞান ফিরে না। এমন সময় ডাক্তার সবাই মিলে তোমাকে আমাকে কাপড় দিয়ে পেঁচায় অজ্ঞান মায়ের চোখের সামনে নিয়ে ডাক দিয়ে বলছে, মহিলা দেখো তোমার কি হয়েছে? মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আমার চাঁদ মুখের দিকে তাকায় দুটো হাত উপর দিকে উঠে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করেছো। আমি ডেলিভারির কষ্ট 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট ভুলে গেলাম। আল্লাহ তাআলা, তুমি আমার সন্তানটাকে বড় করে দাও। আমার বন্ধুদের এক পর্যায়ে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা, এতদিন তো মায়ের পেটের ভিতরে আপনি নাভির মাধ্যমে খাওয়াইলেন, এখন এই সন্তান তো দুনিয়ায় আসছে, কি খাবে? রুটি খেতে পারবে না, দাঁত নাই, চাল ডাল খেতে পারবে না, কি খাবে? ও তো গলা আটকে মরে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ এই গোলামকে দুনিয়ায় দেওয়ার প্রায় 6 মাস আগে তার রিজিক আমি আল্লাহ তার মায়ের মুখের মধ্যে দান করে রেখে দিয়েছি। তোমাকে আমাকে কি প্রক্রিয়া বলছে? ফেরেশতারা বলছে, আল্লাহ, খাবার তুমি দিয়েছো, সন্তান যদি এবার মায়ের স্তনের গোটা ধরে টান দিয়ে পান করতে যায়, ঠান্ডার দিন যদি ঠান্ডা দুধ পান করে মরে যাবে, বাঁচবে না, নিউমোনিয়া হয়ে যাবে। গরমের দিন যদি গরম খায় তাহলে তো আরো বিপদ। কি করা যায়? আল্লাহ বলছেন, ফেরেশতা, তোমরা জানো না আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এমন দুধ রেখে দিয়েছি, ঠান্ডার দিন গরম, গরমের দিন ঠান্ডা করে রেখে দিয়েছি, ওখানে কোনো মেশিনের প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফেরেশতারা বলছে, আল্লাহ সব মানলাম, এখন সন্তান যদি কাঁদে, বেশি দুধ বের হয়ে গেলে গোলা আটকে মরে যেতে পারে। আল্লাহ বলেন, জানিস না ফেরেশতারা, আমি আল্লাহ মায়ের ছোট্ট গোটার ভিতরে
32টা ছিদ্র করে রেখে দিয়েছি। সন্তান টান দিলে যেন আস্তে আস্তে করে আসে, বেশি আসলে আমার গোলামের কণ্ঠ বন্ধ হয়ে মরে যাবে। কেমন রব চিন্তা করে, কি প্রক্রিয়া করে। এই জন্য কোরআনিক সায়েন্স পড়ো, কিন্তু মেডিকেল সায়েন্স আর জেনারেল সায়েন্স তো পড়ছে। কোরআনিক সায়েন্স আল্লাহ কি বলছেন এগুলো জানবে। আমার বন্ধুগণ, এই সন্তান বড় হয়, এখন মাও কুলে নে, বাবাও কুলে নে। মা বলেন বলো না বাবা আমাকে মা ডাকো, বাবা বলে আমাকে আব্বু ডাকো। আল্লাহ বলছেন গোলাম রে এখন সব পাইছিস, কোন প্রক্রিয়ায় তোকে বড় করা হলো, দুনিয়া না হলো, ভুলে যাইস না। মাকে মা ডাক, বাবাকে বাবা ডাক, আপত্তি নাই, কিন্তু সৃষ্টিকর্তা আমি আল্লাহকে ভুলে যাইস না। কিন্তু আমরা কি করি? আমরা কি মনে রাখছি না ভুলে গেছি? বলেন না, মনে রাখছি না ভুলে গেছি? ভুলে গেছি। যা কথা লম্বা হয়ে যাচ্ছে, এইভাবেই আল্লাহ বোঝাতে চাচ্ছেন গোলাম আমি এই প্রক্রিয়ায় তোমাকে দুনিয়া বড় করেছি। আজ তুমি পৃথিবীতে বড় হয়ে আমি আল্লাহকে তুমি চিনতে পারবে না। এজন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে আমরা অন্যায় পথে যাব না, রবকে ভুলে যাব না। বলেন না, রবকে ভুলে যাব না। রবের কথা কি মনে আছে আপনাদের? সত্য কথা বলেন তো, মনে আছে? বলেন ঘুমানোর সময়, ঘুমানোর সময় মনে থাকে? ঘুমানোর সময় বলছেন ছোট ছেলেকে বলছে বাবা আসো আমার কোলে ঘুমাও, তোমাকে আমার কোলে না রাখলে আমার ঘুম আসে না। আল্লাহ বলতেছে নিমক হারাম, সন্তানকে কোলে না নিলে ঘুম আসে না, আমাকে কই রাখছিস? আমি কোথায়? রব তোকে বানিয়েছি, তোর সন্তানকে বানিয়েছি, আমাকে কোথায়? আমাকে কোথাও রাখা লাগবে না। ঘুমানোর আগে তোর জীবনটাকে আমি আল্লাহর কাছে হাওয়ালা করে দিয়ে যাও। আমরা কি বলি ঘুমানোর দোয়া? বলেন তো, এরপরে কি বলি? আল্লাহ আমার মন, আমার হায়াত সব তোমার কাছে আমানত রাখো। আমি ঘুমিয়ে দেখেছি কিন্তু তুই আমাকে দেখো। আল্লাহ বলছেন চালাক তো কম না রে, তোর হায়াত আমি দেখে রাখবো, তো মরণ দেওয়া যায় না। আল্লাহ সুন্দর দোয়া। ঘুম থেকে উঠে কি করছি আমরা? বলেন বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঘুম থেকে কেন বলছেন? যখন ঘুম ভাঙবে সেরকম আমি মরি না, ওই যে আল্লাহর কাছে দিয়ে রাখছিলাম, আল্লাহ আমাকে ফিরিয়ে দিচ্ছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া শুরু আলহামদুলিল্লাহ। এরপর পরে কি? আহইয়ানা বা'দামা আমাতানা। আল্লাহ আমি তো ঘুমে মরা ছিলাম, বা'দামা আমাতানা আমি তো মৃত ছিলাম, আহইয়ানা তুমি আমাকে আবার জিন্দা করে ফেলেছ, আলহামদুলিল্লাহ। চিন্তা করতেছে দোয়ার অর্থটা তো জানেন না, যদি বুঝেন। যাই এভাবে আমরা স্মরণ করবো কাকে? এই জন্য ভাই আমি একটা কথা বলি, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিচারক হন, আপনি পুলিশ হন, আপনি সেনাবাহিনী হন, আপনি শিল্পপতি, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পাইলট, আপনি দিন মজুর, আপনি রিক্সাওয়ালা, আপনি ঠোকাই, আপনার পেশা দেখে আল্লাহ আপনার বিচার করবেন না। না করবেন? বলেন বিচার করা হবে আপনার আমার আমলের উপর। কিসের উপরে? সুতরাং আপনি পেশায় কত বড় হতে পেরেছেন তা নিয়ে লাফালাফি করে লাভ নাই। আপনি পেশায় কত বড় তা নিয়ে লাফালাফি করে লাভ নাই। লাফালাফি করে না আমল নিয়ে। কারণ এসব পেশা, এসব ডিগ্রি কয় বছর? কয় বছর? 6 বছর পরীক্ষা। এরপরে ডিগ্রি সার্টিফিকেট কোন কাজ করবে না। আর কোলে নেওয়া কথা না, তো দেখি কারা কারা রাগ করছে। ভালো যাই হোক, এজন্য আপনাদেরকে বলছি মুত্তাকি যদি হতে হয়, কি হতে হয়? মুত্তাকি মানে কি? আল্লাহর প্রিয়। মুত্তাকি মানে কি? আল্লাহর প্রিয়।
আমরা আল্লাহর প্রিয় হতে চাই না? তাকে হতে হলে আপনাদেরকে সমস্ত উপায় বলে দিই। এক নম্বর হচ্ছে শক্তি, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, আমার টাকা আছে, আমার যৌবন আছে, এত কিছু থাকবার পরেও খারাপ কাজ ছেড়ে দেওয়া। শক্তি, সামর্থ্য, সুযোগ সুবিধা থাকবার পরেও খারাপ কাজ যারা ছেড়ে দেয় তারা আল্লাহর প্রিয়। দু নম্বর, আল্লাহর প্রিয় তারা যারা ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে নেক আমল করে। মন চায় নামাজ পড়বো না, সেটা হচ্ছে মন চায় ভালো কাজ করবো না, এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যারা নেক আমল করে, আল্লাহ বলছেন তারা বান্দা না আমার বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার 3 নম্বর সূরত হচ্ছে নিজের অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের অনেক প্রয়োজন, কি আপনার কাছে 10 লাখ টাকা আমানত আছে, আপনি এখন 3 বেলা একবার খাইতে পারতেছেন না, আপনার প্রয়োজন, আপনি অসুস্থ, আপনার ঘর নাই, আপনার প্রয়োজন না টাকা। এই টাকার প্রয়োজন থাকবার পরেও আমানতদারের কাছে তার আমানত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মুত্তাকির সবথেকে বড় লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে 7 শ্রেণী মানুষ খুব পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? কয় শ্রেণী বলছি? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বড় পছন্দ করে, বড় ভালোবাসে। এই 7 শ্রেণীর মানুষ আমাদের জানার দরকার আছে না? বলেন। এই 7 শ্রেণীর মানুষের গুণ আছে, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ দিল থেকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এজন্য আমরা আল্লাহর পছন্দনীয়, আপনারা বুঝতে পারবেন যে 7-এর ভিতরে আপনি আছেন না নাই। যদি থাকেন তো ধন্যবাদ, আপনি অনেক ভালো কাজ করছেন। আর যদি না থাকেন কি করবেন বলেন না? আমার বন্ধু না, এই 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়, এর মধ্যে প্রথম নম্বরের শ্রেণী হচ্ছে তাওবাকারী। যারা গুনাহ করে ঠিকই, কিন্তু সাথে সাথে তাওবা করে ফেলে, আল্লাহর কাছে সে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারার 222 নম্বর আয়াতে এদের সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে সবথেকে বেশি পছন্দ করি। আমরা গুনাহ করার পরে কি তওবা করি? করি করি। এজন্য আল্লাহ পছন্দ যাদেরকে করে, 1 নাম্বার দল কারা বলেন না? তওবাকারী। সুতরাং আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। এখন আজ থেকে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? বলেন সকলে। এর অর্থ হচ্ছে পরকে ঠকাইয়া, পাবলিককে ঠকাইয়া তাওবা করা না। তাই পাবলিককে ঠকাইয়া তাওবা করলে এই তাওবার সিস্টেম হচ্ছে যা হক তাকে পৌঁছে দেওয়া। তওবার মানে কিছু রাস্তা করে না, পাবলিকের ঠকাইয়া চুরি চামারি করে বাড়ি ঘর করে তওবা আল্লাহ মাফ করে, আল্লাহ তো কি পাবে। পাবলিকের ঠকাইয়া আস্থা করে না, পাবলিকের হক আগে দে না, টাকার তো স্থানটা ফিরে গেছে। ঠিক বললাম না? এজন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। কি করবো? সুতরাং আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। 2 নম্বর গুণ, যারা পবিত্র থাকে, তাহারাত, সব সময় পবিত্র থাকে, এই পবিত্র গোলামকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। আল্লাহ বলছেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে, এই পবিত্র থাকা ব্যক্তিকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। কয়টা বললাম? 1 নাম্বার, 2 নাম্বার পবিত্র। 3 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন যারা মুত্তাকি। যারা কি? যারা আল্লাহকে ভয় করে, খোদা ভীতি যাদের ভিতরে আছে, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবায়
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন যারা মুত্তাকি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কয়টা বললাম? এক নম্বরে, দুই নম্বরে পবিত্র, পবিত্র যে থাকে। তিন নম্বরে মুত্তাকি। আল্লাহ বলছেন যিনি মুত্তাকি তিনি আমার কাছে প্রিয়। এখন আপনি দেখেন তওবাকারী কিনা, আপনি দেখেন পবিত্র থাকেন কিনা, আপনি দেখেন আপনি মুত্তাকি কিনা। কয়টা বলছি? চার নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই ব্যক্তি আমার কাছে সবথেকে পছন্দের যিনি ইহসান করেন, সৎ কাজ করেন, ভালো কাজ করেন, গুনার কাজে যায় না, হাসি দিয়ে কথা বলো, সওয়াব, সুন্নাত, ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইমরানে 134 নম্বর আয়াতে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ যারা সৎকর্ম করে এই সৎকর্মশীলদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। তাহলে এক নম্বরে কারে ভালোবাসেন? দুই নম্বরে, তিন নম্বরে মুত্তাকি, চার নম্বরে বলেন না ইহসান যিনি করেন, ভালো কাজ যিনি করেন। এখানে দেখলেন একজন গরিব মানুষ খাইতে পারতেছে না, বা এখানে দোকানের সামনে এসে আপনি ভালো ভালো খাচ্ছেন, দাঁড়ায় আর দেখতেছে গরিব ছেলে বা কেউ দাঁড়ায় আছে, আপনি চাইলে 10 টাকা তাকে দিতে পারেন, এক প্লেট বিরিয়ানি তাকে দিতে পারেন, আপনার খুব কমবে না। কি বললাম না? আল্লাহ এটাকে খুব পছন্দ করে এবং এক একটার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। কয়টা বলছি? 5 নম্বর তাওয়াক্কুল। যারা আল্লাহর উপরে ভরসা করে সকলটা আল্লাহ তাদেরকে পছন্দ করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ কি করি? তাদেরকে ভালোবাসি। কি করি? কে বলছেন? আল্লাহ। কয়টা বলছি? 6 নম্বর হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমরা তো সব ন্যায় বিচার, কি বলে দেখবেন একজন মিথ্যা মামলায় আসামি জামিন পাচ্ছে, আর একজন আসলেই শয়তান, তার কাছে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট সারেন্ডার, সরি কবুল হয়েছে। বুঝলেন আমার কথা? ন্যায় বিচার যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে মায়েদা 42 নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন যারা সুবিচার করে, ন্যায় বিচার করে, ইনসাফ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের কোনো হিসাব নিব না, বিনা হিসাবে জানবো। কয়টা বলছি? 7 নম্বর আল্লাহ বলছেন যারা সকল কাজে সবর করে। কি করে? সবর করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই যতটা কথা বললাম সবগুলোতে আল্লাহ বলছেন ইউহিব্বু, ভালোবাসি। তাহলে আল্লাহ ভালোবাসি। 1 নম্বরে তাওবাকার, 2 নম্বরে যে ব্যক্তি থাকে তাকে, 3 নম্বরে মুত্তাকি, 4 নম্বরে ইহসান যিনি করেন, সৎকর্ম যিনি করেন তাকে, 5 নম্বরে বলেন না তাওয়াক্কুল, 5 নম্বরে যিনি আল্লাহর উপরে ভরসা করেন তাকে ভালোবাসেন, 6 নম্বরে ন্যায় বিচার যিনি করেন, 7 নম্বরে সবর করেন। আল্লাহ বলছেন এই 7 প্রকারের মানুষকে আমি ভালোবাসি। এখন দেখেন আপনি 7 প্রকারে আছেন, ঠিক আছে, যদি না থাকে তাহলে আমাদের তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে অনেক হয়েছে, রাত্রে অনেক হয়ে যাচ্ছে, আর লম্বা করার দরকার নাই। আমাদের এই 8 আয়াত পর্যন্ত আজকের আলোচনা থাকলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মোনাজাত হবে, মোনাজাতের পরে আমরা বলবো ইনশাআল্লাহ।
আমরা সবাইকে দাওয়াত করব, আমরা দাওয়াত করে করে তাফসীরে নিয়ে আসবো। আল্লাহ যেন আমাদের এই ভরপুর কামিয়াবি নিশ্চিত করেন, আমরা সবাইকে নিয়ে আসতে যেন পারি। সবাই যার যার বন্ধুকে দাওয়াত করবেন, আসুন। আমরা এই যে তাফসীর শুনতে এসেছেন, আপনাদের ক্ষতি হয়েছে না, লস হয়েছে না, এর জন্য আমরা তাফসীরে আসবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দিল থেকে সবসময় দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মানুষ দ্বারা, মানুষ ষড়যন্ত্র করে, ফিতনা করে, বিপদ আপদ থেকে আল্লাহ যেন দূরে রাখেন। হামলা মামলা ষড়যন্ত্র, এই অন্যায় অনাচার থেকে আল্লাহ যেন দূরে রাখেন। জোরে বলেন আমিন। যারা এই সমস্ত ষড়যন্ত্র করে, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। আর যদি আল্লাহর কাছে হিদায়াত না থাকে, এই সমস্ত যারা মিথ্যা মামলা দেয়, হামলা দেয়, ষড়যন্ত্র করে, আল্লাহ যেন তাদেরকে নমরুদ, ফেরাউনের মতো ধ্বংস করে দেন। আওয়াজ করে দিল থেকে সকলে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখো। আমরা ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এই যে আমি এতক্ষণ কথা বললাম, কার কার বিরুদ্ধে বলছি, কার পক্ষে বলছি? আমরা কোরআনের কথা শুনছি, এখানে আর কিছু নেই। আমরা বুঝি কোরআন সুন্নাহ, এর বাইরে কিছু নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদেরকে নামাজি বানান, আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করেন, আমরা ভাই ভাই হিসেবে চলবো। আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন বিপদ আপদ থেকে বাঁচায়, মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচায়, এই জবানটাকে যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করে। পৃথিবীর মানুষ যেন ষড়যন্ত্র করে, এগুলো বন্ধ করবার সুযোগ না পায়। আর যদি মরে যায়, আল্লাহ যেন এর থেকে ভালো মানুষকে দিয়ে দ্বীনের খিদমতের জন্য কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ऐ गुनाहगारদের
माना करने वाला ऐ वबाबिले वबाब दूर करने वाला ऐ ऋणग्रस्त दिल परिशोध करने वाला ऐ अशांति दिल रे शांति देने वाला अमनी गोटा जिंदगीर गुनाह बुझा माथाइया गोटा जीवन पुराया पुराया জীবনের শেষ দিকে এসে তুমি মনিবের দরবারে হাজির হয়ে গেছি আয় আল্লাহ অমনিব আমরা জীবনে যত অপরাধ করছি এতগুলা মানুষকে সামনে নিয়ে একে অপরকে সাক্ষী রেখে তওবা করলাম মনিবরে তোমার পায়ে ধরি তুমি আমাদের মাফ দিয়ে দাও ইয়া আল্লাহ তুমি তো জাহান্নামকে যেভাবে ভয়ঙ্কর সাজাইছো আমাদের তুমি যদি জাহান্নামে ফেলে দাও বাঁচাবার কেউ নাই আয় আল্লাহ তোমার জাতে ইজ্জতের কসম তোমার পায়ে ধরি আমাদের মাফ করে দাও আয় আল্লাহ কোরআন প্রেমিক মানুষগুলো কোরআনের তোমার কোরআনের প্রেমে পাগল হয়ে সবকিছু ফেলে দিয়া পাগলের মতো মসজিদে বসে আছে আমি জানি এই মজলিসের সবথেকে বড় গুনাহগার আমি আল্লাহ এই মানুষগুলোর ওসিলায় মাফ করে দাও আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে দেখি কবরের ভিতরে সাপ আয় আল্লাহ আগুন দাও দাও করে জ্বলতেছে আমাদের দেখেও নাই তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও একটাবার তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়া নারীর বিনতির দিকে তাকাও আয় আল্লাহ আমাদের কণ্ঠের আওয়াজকে তুমি মদিনায় পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইও না আগুন দিয়া জ্বালাইও না পানির মধ্যে ডুবাইও না আলসার ক্যান্সার দিও না প্যারালাইসিস বানাইও না হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ করে দিও না বিছানায় ফালাইয়া দিও না তোমার পায়ে ধরি দুনিয়ায় পাবলিক দিয়ে আমাদের বেইজ্জত করাইও না ইয়া আল্লাহ অন্যায় হামলা মামলা জেল জুলুম থেকে আমাদের বাঁচাও জালিমের জুলুম থেকে আমাদের বাঁচাও হিংসুকের হিংসা থেকে আমাদের বাঁচাও আমরা যারা হাত উঠেছি আমাদের সবার দোয়াকে কবুল করে নাও যে মাইগুলার চাকরি নাই পেরেশান তুমি চাকরির ব্যবস্থা করে দাও যাদের ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমরা যারা অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও আমাদের পরিবারে যারা অসুস্থ শিফা দান ফরমাও আমাদের বাচ্চাদেরকে আলিমে পাগল হাফিজে কোরআন বানাও ইয়া আল্লাহ আমার মা তো অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে তুমি বাঁচাইয়া দাও আমরা যারা হাত উঠাইলাম তুমি জানো আমাদের বাড়ি ঘর এক জায়গায় না বিভিন্ন জায়গা থেকে জমা হয়েছি তুমি বলছো তুমি বলছো তোমরা জমা হয়ে আমার কাছে একসাথে বলো আমি মাফ করে দেব আল্লাহ তুমি বলছো তোমরা জমা হও একসাথে বলো মাফ করে দেব ইয়া আল্লাহ আমাদেরকে আজকে রাতে মাফ করে দাও আমাদের অন্তরে তুমি মাফ করে দাও আয় আল্লাহ
গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, কিন্তু কলিজার টুকরা বাবা না। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, বাড়িতে গেলে দিল খুলে একটা বারাব্বা বলে ডাক দেওয়া যায় না, কেউ আর বুকের সঙ্গে জড়াইয়া ধরে না, রাস্তায় আর কেউ অপেক্ষা করে না। আমাদের যাদের বাবা নাই, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ জীবনে যত নেক আমল করেছি সবগুলা বাবাকে হাদিয়া করে দিলাম, এর উসিলায় বাবার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের জনম দুঃখিনী দরদি মা যাদের নাই, কত সন্তান বাড়িতে গিয়ে দেখে মায়ের চোখের চশমা টেবিলের উপরে আছে, মায়ের হাতের লাঠি করে কর্নারে আছে, মায়ের শোয়ার বিছানা আছে, কিন্তু মা নাই। আয় আল্লাহ যাদের মা নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমরা দেখেছি বাড়িতে যদি বাবার সঙ্গে বেয়াদবি করি, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করি, মাইয়া কোন সময় রাগ করি পিঠাইয়া ঘর থেকে বের করে দেয়, সারাদিন বাহিরে বাহিরে ঘুরাইয়া সন্ধ্যার পরে কোন জায়গায় স্থান না পেয়ে সন্ধ্যার পরে বাড়ি ঘরের পিছনের দরওয়াজায় গিয়া, পিছনের দরওয়াজায় যখন মা বলে ডাক দিয়েছি, মা দরজা খুলে বলছে বাবা রে, সবাই দাঁড়াইয়া দিতে পারে, আমি আমার গাড়ি ছাড়া তোকে দাঁড়াইয়া দিতে পারি না। এই মায়ের চাইতে তো কোটি কোটি কোন মায়া তোমার বেশি। আয় আল্লাহ তোমার পায়ে ধরি আমাদেরকে ছড়াইয়া দিও না। ইয়া আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে দাও। আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে খাইরিয়াতের ফয়সালা ফরমাও। আদম থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরে গেছেন মাফ করো। ইয়া আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ চিনবে না, আমরা যেন আমাদের বিশ্ব নবীকে না হারাইয়া যায়। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।
নতুন ব্যাটারি? হ্যাঁ চালাইছিলাম তো, একদিন তো চালাই রাখছিলাম, একদিন চালাইয়া পরে বন্ধ করছি, পুরা দিন চালাইছি। সমস্যা নাই তো। Accept.